আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। তো আমিও অনেকই ভালো আছি। তো আজকে আমি নতুন এক মিষ্টি বা রসমালাই যাই বলো না কেন পাউরুটি দিয়ে বানাবো। তো দেখো আমি কিভাবে এই যে লোভনীয় যে মিষ্টিটা বা রসমালাই কিভাবে বানাই, সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি কিন্তু প্রথমেই 1 লিটার দুধ জাল করে নেব। 1 লিটার দুধ জাল করে আমি এটাকে 500 গ্রাম করে এই যে মাটির চুলায় নিয়ে আসলাম। তো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, তো গ্যাসটার আনা হয়নি। তো যাই করি না কেন আমার মাটির চুলাই করা লাগে। তো আমি কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি। তো সামান্য কিছু পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেব। এটা আমি একটু একটু করে এই মিশ্রণটা দিয়ে দেব। একসাথে দিলে দেখা যায় দলা পাকিয়ে যাবে। তো এই তো আমি একটু একটু করে দেব। এভাবে ভালোভাবে আমি মিশিয়ে নেব আর নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখা যায় একসাথে দিলে দলা পাকিয়ে আসে। এটা যতক্ষণ বলক না আসে ততক্ষণ আমার নেড়ে চেড়ে রাখা লাগবে, আর না হলে দেখা যাবে দলা পাকিয়ে আসবে। এই তো আমার কিন্তু এটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এটার ভিতরেও কিন্তু আমি চিনিটা ব্যবহার করেছি। চিনি, সামান্য পরিমাণ লবণ। তোমরা যদি না খাও লবণ তাহলে স্কিপ করো। আমি লবণ একটু দিয়েছি। একটু লবণ দিলে দেখা যায় মিষ্টিটা অনেক গাঢ় হয়, আর না হলে মিষ্টিটা আমার কাছে ভালো লাগে না। তো এরকম করে আমি এটাকে এখন জাল করে নামিয়ে নেব। তো আমার মিষ্টি মিষ্টি আপুরা ভাইয়ারা, তো তোমরা কিন্তু জানাবে আমার মিষ্টিটা কেমন হয়েছে। আমাকে একটু সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আমরা যদি একে অপরকে সাপোর্ট না করি, সহযোগিতা না করি, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তো আমার কিন্তু দুধটা নামিয়ে নেওয়া শেষ। এবার আমি কিন্তু সুজিটা রান্না করব। এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর সাথে আর যে 500 গ্রাম দুধ ছিল সেটা জাল করে আমি কমিয়ে নিয়ে এটার ভিতরে আমার ভিডিওটা এটা স্কিপ হয়ে গেছে, তো এই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এটা কিন্তু সুজি আর দুধ, চিনি, যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই দেবে। তো আমার কিন্তু বেশি একটা প্রয়োজন ছিল না, তারপরও আমার দেখা যায় আমি যে খিরসাটা বানিয়েছি সেটা আমার অনেকটাই রয়ে গেছে। তো এই তো দেখো কতটা ঘন বানিয়েছি, এর চাইতে আরও ঘন বানিয়েছি। তো তোমরা বুঝে নিও। এবার আমি রুটিটাকে কেটে নেব একটা মুখার সাহায্যে। তো আমার রুটিগুলো কিন্তু কেটে নেওয়া শেষ। তো এই যে খিসাটা যেটা আমি বানিয়েছি, এই দেখো কীরকমটা তোমরা বানিয়ে নেবে। এবার আমি এটার উপরে এগুলি দিয়ে দেব। এটা কিন্তু খেতে অনেকই মজা ছিল, লোভনীয় স্বাদ, যা মুখে দিলে মিলিয়ে যাবে। যাকে খাওয়াবেন সে মনে রাখবে আর দ্বিতীয়বারও আপনার কাছে খেতে চাইবে, এতটাই লোভনীয়। তো আমি কিন্তু এখানে বেশি বানাবো না, 3 পিস বানাবো। তো আমার রুটিটা কম ছিল, তার জন্য আমি 3টাই বানিয়ে নিয়েছি। তো এবার কিন্তু আমি যে দুধের যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেব। আর আমার ভিডিওটা এ পর্যন্ত যারাই দেখেছো প্লিজ মনে করে একটা লাইক দিও। জানি না তোমরা এরকম কেনটা করো। দেখা যায় আমার এই চ্যানেলটায় কালকে 13টা লাইক আসছে আর 20টা কমেন্ট আসছে। তো তোমরা কিভাবে এরকম ভুলে যাও আমি জানি না। তারপরে তোমরা এরকম করো না। আমি তো এমনিই একেবারেই আমার চ্যানেলটা নতুন,
ভিউ নাই, লাইক নাই, একটা ভিডিওর জন্য কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। তারপরও যদি দেখি এরকমটা হয় তখন কিন্তু মনটা অনেকটাই ভেঙে যায়। তো দেখো আমার মিষ্টিগুলো রসমালাইটা কত লোভনীয় হয়েছে। তো আমরা একে অপরের পাশে থাকবো, তাহলেই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।